أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبطهي ومحمد عربي اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا من وجهه شمس الضحى من خده بدر الدجى من ذاته نور الهدى من كفه بحر الهمم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد يا رسول الله حبيب خالق یکتا تو ہی برگزیدہ ذوالجلال پاک بے حمد تا تو ہی اللہم صلی علی
سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد يا ربي بالمصطفى بلغ مقاصدنا واغفر لنا ما مضى يا واسع الكرم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا রহমতপুর বাজার লতিফিয়া দাখিল মাদ্রাসা ও এলাকার মুর্দেগানদের ইসালে সব উপলক্ষে আয়োজিত মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আবুল বাশার সাহেব, সহ সভাপতি মাহমুদ হোসেন সাহেব, কিছু সময় আগে আপনার সামনে অত্যন্ত মূল্যবান বয়ান রেখে গেলেন আজকের প্রধান বক্তা হযরত মাওলানা আফজল খান সিরাজি সাহেব, আরবি প্রভাষক বুরাইয়া কামিল মাদ্রাসা, অন্যান্য উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে এজাম, নওজোয়ান ভাইরা, মহান আল্লাহর আল্লাহি দরবার ও লক্ষ কোটি শুকুর ও সুজুদ জানাই যে আল্লাহ এক মাদ্রাসার বাৎসরিক মাহফিল এবং এলাকার মুর্দেগানদের ইসালে সোয়াব আমরা শরীক হওয়ার তৌফিক দিছেন। হোক আলহামদুলিল্লাহ। মোহতরম হাজিরিন, আপনারা ও মাটির মাঝে বই রয়েছেন, নিচে দিয়ে ঠান্ডা লাগে, আর আমারে বা আমরারে আপনারা মায়া করিয়া খুব আরামর জায়গাত বইছেন। এটা আপনার মায়া। আর একটা বৎসর পরে আজকে এই মাহফিলের আয়োজন হয়েছে। আমরারে আল্লাহ যে আকল দিছেন, এই আকল কিন্তু হাইওয়ানরে দিছেন না। যদি হাইওয়ানরে এই আকল দিতা তে তারার উপরে ও আল্লাহর ইবাদত বন্দেগী ফরজ হইত। আর আমরারে আল্লাহ আকল দেওয়ার কারণে আমরা এই আকল খাটাইয়া আমরা দেখি বালা কুনান আর বুড়া কুনান, চিনি নিনা না চিনি। এরপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত দয়া আমরার উপরে যে এই দুনিয়া এত সুন্দর করে আল্লাহ সাজাইছেন আমরার লাগি। হুকা চাই এত সুন্দর দুনিয়াত যদি মানুষ না থাকতা এই দুনিয়া সুন্দর লাগলো নি? লাগলো না। আপনার বাড়ি যতদিন আসন সুন্দর, যদি ঠাউ ন যান গিয়ে বাড়ির থালা থাকে, 1 মাস 2 মাস পরে আবার বাদে সুন্দর লাগবো নি? লাগতো না। তাহলে বোঝা গেল এত সুন্দর দুনিয়া আল্লাহ সাজাইছেন এত খরচ করিয়া, আর এই দুনিয়ার সুন্দর হইলাম আমরা, এই দুনিয়ার সুন্দর হইলাম আমরা। কিন্তু কোনো ওয়াজের মাহফিল না, কোনো গুরুত্বপূর্ণ জায়গাত না, এমনিতেও যদি একজন মানুষরে জিজ্ঞাসেন বাইরে এই দুনিয়াত তুই চিরদিন থাকবে নি, উত্তরটা খিতা আইব হোক আসাই না। যদি আমরা এই দুনিয়াত থাকিও না বা থাকতামও নাই,
এই দুনিয়াত আমরা তাকিয়েও না তাকতামও না, এই জ্ঞান আমরার আছে, তাহলে লগে লগে আর একটা উত্তরত্ব আছে না নি, যে আমরার আসল একটা ঠিকানা আছে, আমরা আসল একটা ঠিকানা আছে। এই ঠিকানার ব্যাপারেও আমরার জ্ঞান আছে, কিন্তু এই ঠিকানাটা আমরা খুঁজতাম পারতাম না, যে কোন জায়গাত আমরা কুনানো যাইমু, কুনানো আমারে মাটি দেব হইব, কইতাম পারমনি? কইতাম পারতাম না, কইতাম পারতাম না। এখান কথা কইতাম পারমু যে যে জায়গার মাটি তো নি আমারে বানানি গেছে, ও জায়গাত আমার যাওয়া লাগবে। যেমন আমরা এক সময় মাটি লইয়া কিতা কই, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যেদিন মাটি দেই ওই দিন বুঝতাম পারি যে বাইরে ও জায়গার মাটি তনি তোমারে বানানি গেছিল, আজকে অন্য আইনা দিলাম, আর শেষবারের মতো একদিন ও মাটি তনি উঠবাই। তাহলে বোঝা গেল অজানা অচেনা একবারই আমরা লাগি তৈয়ার রই আছে নি না? আছে। रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाएं, उम्मत हमार इन्नमद दुनिया खुलिकत लकुम, ये दुनिया अल्लाह तुमरा लगी बनाइछन, ये दुनियाटा अल्लाह तुमरा लगी बनाइछन, এই দুনিয়া আল্লাহ তোমরা লাগি বানাইছন। কিন্তু আমরা তো জানি দুনিয়াত চিরস্থায়ী থাকতাম না, জানি নি না? জানি। সকল গেলে গিয়েও একজন মানুষ যদি বইন ও একজনের লগে ওয়াজ করতাম পারব, তবে একটা চিন্তার ব্যাপার আছে, ই মফিলটা আগামী খাই লইতো নাই, আর হায়াত ফুরাই গেলে পরের বছর পাওয়া যাইতো নাই, আর মাইরিলা আরো কতদিন করতে পারেন, কিন্তু ইলা মফিল হাজানি সম্ভব না। বহুত মূল্যবান সময় আমরা অবহেলায় যায়, যায়নি না? বহুত মূল্যবান সময় অবহেলায় যায়। ও যে 5-7 মানুষ উঠিয়া গেলা, কি দরকার হোক আছে? কারণ মাইট যদি কেউ করে, কেউ খান্দাত না গেলে এরা মাইট করতো না। মানুষ বড় সেবের, দেখুন যেন যদি 2 জন মানুষ কেউ হিরায় না, তে মাইট করতো না। এটা ঠেলার নাম বাবাজি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। হুজুরে ফরমান, উম্মত আমার, ইন্নামাদ দুনিয়া খুলিকাত লাকুম, এই দুনিয়া আল্লাহ তোমরা লাগি বানাইছেন, তবে ওয়া খুলিকতুম লিল আখিরাহ, তোমরা রে আল্লাহ পয়দা করছেন আখিরাতের লাগি। তাহলে খুব কাছে আমরা আর গরু বাছুরের মাঝে পার্থক্য কিতা? যে গরু বাছুর দুনিয়াতে এসে খাইবা লাগি, ও খাইয়ারি তার শেষ, আর আমরা দুনিয়াতে আইছি লইবার লাগি, লইয়া আর নেক আমল পুঞ্জীভূত বানাইয়া আমরা আসল ঠিকানাতে যাইতাম। আসেনি না? এ লাগি খাইবার লাগি বাসি না, বাসিয়া তাকিবার জন্য খাই। এটা হইল মানুষের খাওয়া। গরু বাছুরের খাওয়া হইল তার আখিরাতের কোনো চিন্তা নাই। না আপনার এলাকাত গরু বাছুরের খবর দেন নতুন না? না, গরু বাছুরে রইল
খাও দাও ফুর্তি করো। এটা হইল গরু বছরের, যেদিন তারে দড়ি লিবা ওদিন তার শেষ। আর মানুষের রইল না, আমি কিতা খাইতাম, এমন খানি খাইতাম যে খাইনে আমার খবর ভরসা হয়, এমন বোয়া বইতাম যে বোয়া খান আমার খবরের লগে মুয়াফিক হয়। দুনিয়া সাইডিয়া পারবানি? দুনিয়া সাইডিয়া পারা যাইব নি? পারা যাইত নাই। দুনিয়া দরিয়া আখেরাত লওয়া লাগব। ও দুনিয়া দরিয়া আখেরাত কিলা লইন, দুনিয়া সারইন আর আখেরাত দরইন, দুনিয়া দরিয়া। ও কথাখান শিক্ষা দে ও রহমতপুর লতিফিয়া দাখিল মাদ্রাসা। যতখানো মাদ্রাসা আছে অতখানো কোরআন শরীফ হাদিস শরীফ আছে নিনা না? আছে। মূলত মাদ্রাসা বানানি হইছে যে মানুষরে ইলমে ওহির জ্ঞান দিবার লাগি। যদি ইলমে ওহির জ্ঞান না হয় তে মানুষ শয়তানের লগে বরে ফাইন না। এই শয়তানের লগে বরে ফাইবার লাগি, শয়তানরে পরাজয় করিয়া জয়ী হইবার লাগি হইল কোরআন শরীফ আর হাদিস শরীফর ইলিম। আসানি না না? তো ভাই মানুষের বাসা হইল, মানুষের খাওয়া হইল বাসবা লাগি, আর হাইওয়ানের বাসা হইল খাইবা লাগি। কারণ হাইওয়ানের দুনিয়াত শেষ, আর মানুষের দুনিয়াত শেষ নাই, বরং এই দুনিয়ার বাদে মানুষের শুরু। ও শুরু খান কিলা দেখো কা। হুজুরে ফরমাইন, আমার উম্মত হল তোমরা রে আল্লাহ ফয়দা করছো আখেরাতর লাগি। এখন আখেরাত একজন ইমানদারের মুসলমানের টিকে কিলা মনে করো কা। ও আপনারা আমার ভাই সাইরা ও যে ঠান্ডার মাঝে আপনারা ওয়াজও আইসন, নিঃসন্দেহে আপনারা একটা প্রয়োজনে আনছে নিনা না? একটা প্রয়োজনে আনছে। আর ও প্রয়োজনটা হইল আসল। ও যে মাটিত বইছেন আপনারা সম্মানী মানুষ, আপনারা যেসার বাড়ির যাওকা আপনারা শেয়ার দিব, সম্মানের সাথে বওয়াইব। কিন্তু আজকে যে ও মাটির মাঝে ইয়া বই রইছেন, এই বওয়ার অর্থটা কিতাবাই হল হোক আসাই। এই বওয়ার অর্থ হইল একটা স্মৃতি, একটা স্মৃতি। কোন স্মৃতি? ফিরিস্তা হলে আপনারা এই ছবি লইয়া যাইবানি না না? ফিরিস্তা হলে আপনারা ও বওয়ার ছবি লইয়া যাইবা। কার গেছে? আল্লাহর গেছে। আপনারা যে বইছেন ও বওয়ার ছবিটা আল্লাহর গেছে লইয়া যাইবা। ওয়াযাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, আল্লাহর লগে মাতির আল্লাহ। আল্লাহ এরা তোমারে দেখছে না, তোমার বেহেশত দেখছে না, দুজক দেখছে না, এরা মাটির মাঝে বই রইছে আল্লাহ তো একমাত্র তোমার মহব্বতে লাগি। এ লাগি তা মফিলের দাম বড় ডাট। আল্লাহ তৌফিক দিলে কই মনে আপনারা দেখিয়া বড় মায়া লাগে। রাস্তা তো আপনারাও জানা, আর আইছি যে বলা একটু কষ্ট করিয়া যদি বই, আমরার তো উদ্দেশ্য হইল আমরার বিত্রের জ্বালাখান যদি হইয়া যাইতাম কি বাড়িতে আমরা সার্থক লাগে। ও ভাই হল কোরআন শরীফ আল্লাহ ফরমাইন, হাসরের দিন মানুষরে আল্লাহ দুই দল বানাইবা। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একদল মানুষ হইবা বেহেশতি আর একদল মানুষ হইবা দুজকি। 3 নম্বর আর কোনো দল নাই। ও যে হাসরের দিন আল্লাহ মানুষ
বেহেশতি একদল বানাইবার দুজকি একদল। এরা ই বেহেশতি খিলা হইবার দুজকি খিলা হইবা। এই বেহেশত এবং দুজকি বনার জায়গা মরার বাদে না মরার আগে? মরার আগে। এই কথাটা কেউ আমরা অস্বীকার করতাম পারমনি না। তাহলে বেহেশতি বনার জায়গা যদি মরার আগে হয়, দুজকি বনার জায়গা যদি মরার আগে হয়, তাহলে বেহেশতি কাম করলে বেহেশত যাইবা, আর দুজকি কাম করলে দুজক যাইবা। তাহলে দুনিয়াত কয় দল মানুষ? দুনিয়া তো দুই দল মানুষ। চিনা যায় খাজে, আমরা কই খাজে খাজি, কইনি না না? মানুষ চিনা যায় খাজে, খাজের দ্বারা মানুষের ওজন বাড়ে, আর খাজর দ্বারা মানুষের ওজন কমে। কমে নি না না? খাজে একজন মানুষ তাই খুব ভালো মানুষ, কিন্তু যদি তানোর এই মর্যাদাটা ঠিকাইয়া রাখতে পারেন না, তো মানুষে বালা হইবানি, হইতা নাই। তাহলে পয়লা যে কথা আপনারা সামনে কইছিলাম, আমরা রে আল্লাহ আকল দেওয়ার কারণে আমরার লগে আল্লাহর দরা, এই যে হিসাব নিকাশ কিতা লাগি আমরা রে আল্লাহ আকল দিছিল। তাহলে হাসরের ময়দানে যদি আল্লাহ দুই দল বানাই, তা আমরা কোন দল থাকতাম? জান্নাতি দল। সকল জান্নাতি দল থাকতাম নি? থাকতাম। এখন হুক আছে ও যে আমরা সকল জান্নাতি দল থাকতাম হইলাম, এই হওয়াটাই যথেষ্ট না বাস্তবতা দরকার? বাস্তবতা দরকার। এই বাস্তবতা যদি দরকার হয়, তাহলে কিন্তু একটা ইমোশন বা একটা উপলক্ষ লাগবো, লাগতো না? এই উপলক্ষটা কিতা দেখুকা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, তলবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। প্রত্যেক মুসলমান নরনারীর লাগি ফরজ হইল ইলিম তলব করা। এখান আপনার আমার কথা নেই না। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন যে প্রত্যেক মুসলমান নরনারীর লাগি ফরজ হইল ইলিম তলব করা। ইলিম এই কথার অর্থ এটা নাই যে সব মুসলমান টাইটেল পাস করিল। এইটা টাইটেল যারা কপালো আল্লাহ মারসুন এরা সকল সম্ভব নাই। তবে সকলর লাগি হইল এই পরিমাণ ইলিম অর্জন করা, যেই পরিমাণ ইলমে আপনি নমাজ পড়তে পারেন, আপনি উজু করতে পারেন, আপনি নাপাকি অবস্থা তো নি পাকি হয়ে যেতে পারেন, এটা দরকার আছে নি না? না আপনি বাথরুমও যাইতা, এখন কিলাল্লা খান আপনি ডেলা কুলুফ ব্যবহার করতা, এটা জানা দরকার নি না? এটা যদি আমরা জানি না, তাহলে তো আমরা নমাজর খান্দাতে আইতাম পারতাম না, আইতাম পারমনি পারতাম না। তাহলে এই ইলিমটা মুসলমান মাত্র, প্রত্যেক মুসলমান, আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রত্যেক মুসলমান নরনারী ছেলে মেয়ে প্রত্যেকের উপরে ইলিম তলব করা ফরজে আইন। এই পরিমাণ এখন এই ফরজ জিম্মাদারিটা মা বাবার উপরে ফরজ বাচ্চাদের শিখানি আসানি না? না, মা বাবার উপরে ফরজ বাচ্চাদের শিখানি। আপনি আপনার বাচ্চারে পিছনে যেই পরিমাণ মেহনত করবা, এই পরিমাণ তার দায়িত্বই আপনার খেদমত করার, আসানি না? না, তাহলে বোঝা গেল আগে দায়িত্ব বাদে কর্তব্য। এখন কোনটো করলা না, অবশেষে হে সার স্টল হামাইয়া চা বেচা কিনা করে। এখন এই ফুয়ায় মা বাপরে কি পরিমাণ করব, এক টাইটেল পাস, এক মৌলানা সাহেব
এক MBBS ডাক্তার সাহেবে তার মা বাপরে জেলা করবা ও সার স্টল যে ফুয়া হামাইয়া চা আনা নেওয়া কররা মা বাপরে ইলা করতে পারবানি, করতে পারতা নাই। তাহলে বোঝা গেল কিতা যে আগে মা বাবার দায়িত্ব বাদে সন্তানাদির কর্তব্য। এই দায়িত্বটা যে মা বাবায় যত সুন্দর করি পালন করবা তান বংশলতা অত সুন্দর হইব নি না, না অত সুন্দর হইব, অত সুন্দর হইব। এর লাগে সিস্টেমটা দেখো কা আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, হুজুরে ফরমাইন তোমরার বাচ্চা ছেলে মেয়ে যে সময় 7 বছর বয়স হয় মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ইজা বালাগু সাবআ, যে সময় 7 বছর বয়স হয়ে যায় ওই সময় তোমরা তারে নমাজ পড়াও। আচ্ছা খুকা চাই আপনার বাচ্চাটার বয়স 7 বছর যদি হয় এর আগেও এই বাচ্চায় অনেক কিছু শিখবার সুযোগ আছে না নেই? সুযোগ আছে। কারণ এই বাচ্চাটা এমন এক জায়গা তনি আইছে হে খালি ওখানেও সার তারে বালা পরিবেশ রাখুকা। এই যে বাচ্চাটা আমরা নাবালিক ভুরুতারে আমরা ফিরিস্তা হই না নি, ফিরিস্তা এটা একটা পরিভাষা। পরিভাষাটা কিতা যে এর কোনো গুনাহ নাই, নিষ্পাপ। এখন এই নিষ্পাপ শিশুটারে আপনি যত বালা জিনিস দিবা অত বালা জিনিস হে গছব। লাগি যে মা বাবা যত সচেতন তার ফুরুতা তত সচেতন। 7 বছর বয়স হইলে তারে নমাজের ট্রেনিং দেউকা, নমাজ ভরাউকা। 8, 9, 10 এই 3 বছর হইল তার ট্রেনিং। যে সময় 10 বছর বয়স হয়ে যাইব ওই সময় নমাজ না পড়লে ওয়াদরিবুহুম ইজা বালাগু আশরা, যে সময় বয়স 10 হইব ওই সময় নমাজ না পড়লে তারে মারো। এখন হুক আছে হকল আগে ই নমাজের কথা খেনে কইলা। ই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নমাজ পড়াইবার কথা খেনে কইলা, হকল আগে নমাজ। বলে আমরা জানি বুনিয়াল ইসলামু আলা 50, ইসলামর মূল বিনা হইল 5টা। দেখলে আমরা জানি না নি? পহলে হইল ইমান, বাদে হইল নমাজ। খেনে বাদে ইমান বাদে হজ আনতা পারলা নানি, ইমান বাদে রোজা আনতা পারলা নানি, ইমান বাদে জাকাত আনতা পারলা নানি, নমাজ খেনে। বলে নমাজের লগে ইমানের এমন সম্পর্ক যে যে বাচ্চাটায় নমাজ ভরি লাইব অটোমেটিকলি অন্যান্য আমল তার লাগে সহজ হয়ে যাইব। আর একটা হইল বিপরীতমুখী আর একটা স্বভাব, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। আপনি যদি নমাজ ভরাই লাইতে পারেন এই নমাজটা তার লাগি ডাল হইব। দুনিয়ার যত বেহায়াপনা আছে তামাম বেহায়াপনা তনি আল্লাহর বন্দারে বাঁচাই রাখবো তার নমাজে। এখন এই বয়সেই যদি আপনি বাচ্চাটারে নমাজের ট্রেনিং দিলাইতে পারেন তে নমাজ পড়ুরা বাচ্চায় নমাজ পড়ুরা যে বাচ্চা এই বাচ্চাটারে অটোমেটিকলি আপনি যেই পরিমাণ ইলিম শিক্ষা দিবা ফরজ ইতা হই যায়। ওই নিনা না কিলা হয় আপনার আমার ছোটবেলার একটা ঘটনা মনে করি। আমরা যে সময় মক্তব পড়ছি এই সময় হুকা চাই একবারে আমরা মক্তবের মেসাবজিয়ে একটা ছাত্রীরে সামনে তৈয়া আর আমরা একজন করি জানাজার নমাজ ভরাইছেন নিনা না, ছাত্রীরে সামনে তৈয়া ও ছাত্রীরে লাশ বানাইয়া আমরা গোসল লিখাইছেন। 30 ফরজের বয়ান আমরা দল বান্দি ভরছি নিনা না মুরব্বী সাহেব। কিন্তু এখন আমরা কপালো ঠাটা পড়ছে। কিলা পড়ছে জানেননি?
যে আমরার পেট মাথা তুটি গেছে। যে সময়ে এই অবুজ বাচ্চাটারে ধর্ম কর্ম শিখাইবার কথা, ওই সময়ে অবুজ বাচ্চাটারে লইয়া যাওয়া হয় খেজি স্কুল, ওই নিনা না খেজি স্কুল। এরপরে আপনি তারে খেজি স্কুলে পড়াউকা, কিন্তু ইসলামে যে সময়ে যে বয়সে যে জিনিসটা শিখাইতো ইগুর ব্যবস্থা না করিয়া যদি খেজি স্কুলও নেন, আপনি আপনার ভুয়ার কপাল টাটা ফেলাইলা। 10, 11, 12 বছর এই গেলে ভয়ার কোরআন শরীফ পড়তে পারতো নাই। আপনি চেষ্টা করিয়া 10 বছরই 12 বছরই পরে আনিয়া দেখাউকা, কখনো সম্ভব নাই। কারণ কোরআন শরীফ শিখবার একটা বয়স আছে। মুহতারাম হাজিরিন, অতএব আপনার বাচ্চারে ধর্মীয় অবস্থাটা আগে তারে প্রাধান্য দিয়া, এর বাদে ডাক্তার বানাউকা, ইঞ্জিনিয়ার বানাউকা, কোনো আপত্তি আছে নি? হুকা চাই, আপত্তি নাই। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলামের যে ফরমাইশ, ওখানে আমরা আগে দিতাম। আগে যদি দিলাই, দেখবা এর বাদে এই বাচ্চাটা আর ফত হারা হইত না। কারণ পারিবারিক যে শিক্ষাটা, এই শিক্ষাটা কোনো ক্রমেই একটা বাচ্চায় খরেদি রাখে না। আমার বাবাই এটা করছেন, আমার বাবাই সিন্নি করছেন, আমার বাবাই জিয়ারত করছেন, আমার বাবাই আমার দাদার সিন্নি করছেন, ইটা আপনারা কন্যানি যে দেখা ধর্ম শিক্ষিকা কর্ম, এটা হইল মুসলমানি খাওয়া। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। এই দায়িত্বটা যদি আমরা আদায় করি, তাহলে এই বাচ্চাটা এমনভাবে নমাজরে আক্রিয়া ধরব, তার যৌবনকাল যদি নমাজের প্রতি আকৃষ্ট হয়ে যায়, আপনি টাইটেল পাস যদি নাও করাইতে পারেন, আপনি একজন সার্থক মুসলমান। আর অনেক তো কত সুন্দর এই যে আপনার আর রহমতপুর বাজার মাদ্রাসা, এই মাদ্রাসা তো নি ফুরিয়া একটা ছাত্র দাখিল পাস করলে মেট্রিক পাসের সার্টিফিকেট, আলিম পাস করলে ইন্টার লেভেলের সমান, ওলাল্লা খান গিয়ে একবারে মাদ্রাসাত অনার্স আছে। ও তো আমার বেটা আপনার ও লাগা গ্রামর, এটা আমরা 70 মাদ্রাসার এবারে অনার্স ফার্স্ট ইয়ার পরীক্ষা দিলাই না, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার সামনে বছর 4th ইয়ার হইলে অনার্স শেষ। তাহলে হুকা চাই এই ইউনিভার্সিটিত অনার্স পাস করিয়া যে সার্টিফিকেট, ও ভুয়ায় অনার্স শেষ করিয়া তো সার্টিফিকেট, ও মাদ্রাসার সাবেক ছাত্র। আলহামদুলিল্লাহ, ও দেখছেন রহমতপুর মাদ্রাসার সাবেক ছাত্র, 70 মাদ্রাসাত অনার্স থার্ড ইয়ারও পরীক্ষা দিয়েছেন। এখন আপনার যদি বড় আশাও থাকে, কমপক্ষে দাখিল পাস করাইয়া যদি আপনি তারে সায়েন্সেও দেন, বাধা কিতা? ও যে মৌলিক ফাউন্ডেশনটা বইল, এটা কোনো দিনও এই বাচ্চার তো নি হরত না। এলাকি মুহতারাম হাজিরিন, এই মাদ্রাসা প্রতিষ্ঠা করিয়া যারা খবরও গেছেন, এরা ফাঁস না ফেল? ফাঁস, কিলা ফাঁস। এই মাদ্রাসা প্রতিষ্ঠা করিলাম যারা দুনিয়াত আছো, এরা ফাঁস না ফেল? ফাঁস। তবে রে ভাই, যদি মাদ্রাসার লগে মন খারাপ থাকে, তে ফাঁস হওয়া সম্ভব নাই। সম্ভব হইব না। এলাকি এই মাদ্রাসাটার লগে যদি দিলর সম্পর্ক থাকে, তে আপনি বুঝিলেন যান এই সম্পর্কর দ্বারা আপনার একটা রেজাল্ট তৈরি হইব বালা। আর যদি দিলের সম্পর্ক বালা থাকে না, ওখানে বুঝিলেন যান যে আপনার লাগি একটা রেজাল্ট খারাপ হইব, খারাপ। কারণ আমরা জানি সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। একজন মুসলমানের হাসরের ময়দানের ফয়সালা কিভাবে হইব? আচ্ছা খুকা চাই, আমরা তো আমল করলাম,
কিন্তু একজন মানুষ আমরা হইতাম পারবো নি যে আল্লাহ যে আমল করাইছেন আমি ব্যস্ত যাইতাম কি পারবো না। তবে আমরার আশা যদি খারালি ঠিক থাকে তে শেষ পর্যন্ত যদি ও অবস্থায় আমরার মৌত খান হয়ে যায় তে আল্লাহ আমরা রেফার করতা। ও আশা নানি, ও আশায় গুররাম নানি, ও আশায় তো গুররাম। কিন্তু এই খারালি কোন জিনিসটা, ও যে ব্যস্ত যাইতাম দুজখতনি বাঁচতাম, এর খারালি কিতা? খারালি বুঝি নানি, নৌকার পিছনে যেন তাকুল এই খারালি কোন জিনিস? বলে এই খারালি হইল ভাই আপনার দিলর সম্পর্ক, যার লগে যার মহব্বত তার লগে তার হাসর। এই কথাটা সহজে আমরা বুঝি না। যার লগে যার মহব্বত তার লগে তার হাসর। শুধু মানুষ নাই, এক হাইওয়ান যদি এক আল্লাহওয়ালা মানুষের লগে সম্পর্ক লাগাই দে, আল্লাহর জাতর মায়া লাগি যায়। ই হাইওয়ান আর হাইওয়ানের পর্যায়ে থাকে না, ই হাইওয়ানটারে আল্লাহ দামি বানাইলাই। আচ্ছা খুকে চাই, একজন মানুষ একজন দামি মানুষের লগে সম্পর্ক লাগাই দিলে তো দামি হইবাও, কিন্তু আল্লাহর মায়া এক হাইওয়ান যদি এক আল্লাহওয়ালা মানুষের লগে সম্পর্ক লাগাই দে, ই হাইওয়ান রে আল্লাহ দামি বানাই দে। এটা ঘটনা হই একবার বরপীর সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহির হিনে হায়াতে তান বাড়ি এক অলি আল্লাহ ইসন বাগের উপরে সোয়ার হইয়া নগাই সাফরে সাবুক বানাইয়া আইয়া হইরা, ও বাড়ির মালিক আমার বাগর খানি দেও। বরপীর সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি তাই তান খাদিম রে হইরা যে আমার বাড়ির বাড়া যে একটা গাবি আছে, ও গাবিটাও অলি আল্লাহরে দিলাও। কারণ মানুষ যত সম্মানীয় মেহমানের তত কদর করুন, জানি না না। ও খাদিমে গিয়া ই অলি আল্লাহরে হইরা ও গাবি আপনার বাগর খানি তান গাবি রে ই অলি আল্লাহর বাগে শাসিত ধরি লাইছে জাফটা মারি। এমন সময় বরপীর সাহেবের বাড়িতে হালকা কুত্তার সম্মানও ধরি লাইছে। কুত্তায় হইরে ই কেমন বাঘ বরপীর সাহেবর গাবি রে আইয়া হামলা করি দিল। এই বাঘ রে আমি সালামতে যাইতে দিতাম নাই। সুবহানাল্লাহ। বরপীর সাহেবর বাড়ির কুত্তায় বাঘর শাসিত ধরি লাইছে। বাঘে জেলা গাবি রে আখরাইছে, কুত্তায় ওলা বাঘর শাসিত ধরি আখরাই লাইছে। সুবহানাল্লাহ হইতে নাই। ইকান দেখিয়া ই ওলি আল্লাহ তাজ্জুব পরে তাই খুঁজাইয়া বার করলা, এই বাড়ি খান তো বরপীর সাহেবর বাড়ি। এরপরে ও ওলি আল্লাহ ও ঘটনারে আমরা লাগি একটা শিক্ষা ওইবা লাগি একটা শের হইয়া তৈয়া গেছেন। আমি কইরাম ই আল্লাহর ওলি যেন বাগর উপরে সোয়ার হইয়া আইসন, তান বাঘরে যে সময় বরপীর সাবর কুত্তায় আটকাই লিল, লগে লগে হন সগে দরবা রে মিরাসু চুখাহি করবে রব্বানি কেবর সেরা শরফদারদ সগে দরবারে জিলানি। তাই কইরা, ও জমিনের মানুষ, ওলি আল্লাহর দরবারের কুত্তা বনো, যদি আল্লাহর গেছে দামি হইতাই চাও, কেননা বরপীর সাহেবর বাড়ির কুত্তায় বাঘের উপরে যে সম্মান লাভ করল, কুত্তার ক্যাপাসিটি নাই বরপীর সাহেবর নিসবতে। সগে দরবা রে মিরাসু চুখাহি করবে রব্বানি কেবর সেরা শরফদারদ সগে দরবারে জিলানি। সগ মানা কুত্তা,
বরফি সাবর জিলানি সাবর দরবারের কুত্তা বাঘের উপরে সম্মান লাভ করল, কুত্তার ক্যাপাসিটি নাই, ও যে দিলর মাঝে আনছে ই খেমন অলি আল্লাহর খেমন বাঘ বরফির সাবর গাইর উপরে হামলা করে দিলা, ই অলি আল্লাহর বাঘ রে আমি যাইতে দিতাম না। বরফির সাবর ইজ্জত বাই সাওয়াই কুত্তার মাঝে ক্যাপাসিটি আইল নি না। কিতা বোঝা যায়, একটা হাইওয়ানে যদি আল্লাহওয়ালা মানুষের ইজ্জত দরিলায়, সম্মান বুঝিলায় আর মায়া করিলায়, ই হাইওয়ানোর দাম বাড়ে নি না। তখন মানুষের দাম কমবনি না, মানুষের দাম আরো বাড়ব। কিলা বাড়ব দেখুকা, হায় রে হায়। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হুজুরের খিদমতে গিয়ে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআতু, কিয়ামত কোন দিন হইব? আল্লাহর হাবিব এখন আমার সাহাবী, কিয়ামত হই যেত, দুনিয়া ভাঙ্গি যেত, কিয়ামতর দিনের লাগি তুমি কি তৈয়ারি নিছো? তখন ইয়া রাসূলুল্লাহ মা আদাতু লাহা, আমার কোনো প্রস্তুতি নাই। মুসলিম শরীফে হাদিস, আমার এত বেশ নামাজও নাই, এত বেশ রোজাও নাই, তবে ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলরে মহব্বত করি। আল্লাহর হাবিব এখন আন্তা, তুমি, আন্তা মা মান আহবাবতা, তোমার পরিচয় হইল তুমি ওই ব্যক্তির সাথী হইবাই জানলে তুমি মহব্বত করো। ও হাদিস শরীফ দ্বারা ওখানেও প্রমাণ, যার লগে যার মহব্বত তার লগে তার হাসর। এই মহব্বতে একজন মানুষরে হইতনি হইনে মহব্বতে। দেখুকা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ হিজরত করার বাদে সাহাবায়ে কেরাম হলরে লইয়া হাদিস শরীফ আলোচনা করেন, সাহাবায়ে কেরাম হলে শুনেন। এমন সময় লাগা ইহুদি বস্তির এক ইহুদি ফুয়া ও মসজিদে নববীর বারা উবাইয়া ওটা শুনে। আরো কয়েকদিন গেছে ই ফুয়াগু আর ইনো আয় না। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে খবর লইন, ও আমার সাহাবী হল, ও ইহুদি বস্তির এক ফুয়া যে আমরা রনো আওয়াজ আওয়া করতো, এখন আয় না কি? আল্লাহর হাবিবর সাহেবে কইন, ইয়া রাসূলুল্লাহ এই বাচ্চাটা অসুস্থ। লগে লগে আল্লাহর হাবিব এখন চলো এই বাচ্চাটার এগে দেখকে আই হোক। সুবহানাল্লাহ। কি কারণে? এ অন্য আইতো আর কত সময় ওটা হইনা যাইত গি, আর এখন আয় না। তারই আওয়ায় যাওয়ায় আল্লাহর হাবিবর দিল একটা টান হামাই গেছে নানি। ও হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন ও বাচ্চাটারে দেখতা। দেখার পরে গিয়া দেখো নি বাচ্চাটা উত্তর সিরানা অবস্থায়, বাপ খান্দাত। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়া ও ফার খান্দাত বই রইছেন। বওয়ার বাদে ফুয়া একবার আল্লাহর নবী মুখা চায় আর একবার বাপ বাই চায়। এখন দুই জাতর সম্পর্ক, এক জাতর সম্পর্ক হইল বাপর লগে জন্মদাতা, আর আরেক জাতর সম্পর্ক হইল রুহানি সম্পর্ক। হৌ যে নবীর খেদমত আওয়াজ আওয়া করছে, ও আওয়াজ আওয়ায় আল্লাহর হবিবর লগে তার এক মায়া লাগি গেছে। একবার ফুয়াটায় নবী মুখা চায় আর একবার ফুয়ায় বাপ মুখা চায়। এখন দেখি লিতাম নানি যে বাপর সম্পর্ক ডাট না রুহানি সম্পর্ক ডাট। হায় রে হায়। হুজুরে ও ফুয়ার বাপরে জিকানবা, তোমরা ইহুদি ধর্মত তৌরিত কিতাব, তোমরা দি কিতাব আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ যে আখেরি জমানার নবী হইয়া আইমু ইকান আছে নি না? না, আসলে হুক আছে, আসেনি? আছে। কারণ সব কিতাবত তো আল্লাহর নবীর পরিচয় আছে না নি? আছে। এখন ই হাসা কথাটা আল্লাহর হবিবে যেই জিকাইছেন, ইহুদি বেটায় মাথা দি না করে। লগে লগে ফুয়া হুতন
ফুয়াই কয় বাবা মিছা মাত মাতি লাইলাই কইকা সুবহানাল্লাহ। ফুরুতায় হাসা মাতে না মিছা মাতে? হাসা মাতে। কারণ ইতা হাসা দেশ তো নিয়ে আইছে। এক বাড়িত গিয়া এক মুরব্বী এক ফুয়ারে জিকাইরা বাবা তোমার বাপ বাড়িত নি দেখো চাই। ফুয়াই গরো গিয়া কয় যে বাড়ির চাচাই জিকাইরা তুমি বাড়িত নি। বাপে কইয়া দিরা গিয়া কইরে ভূত আব্বা বাড়িত নাই। ফুয়াই বারইয়া ইয়া খোর যে আব্বাই কইছইন আব্বা বাড়িত নাই। পুরুতায় হাসা মাতে না মিছা মাতে? পুরুতায় হাসা মাতে। কারণ এই একবার বাস্তব একটা ঘটনা যে ফুয়াই মারিয়াইছে মায় খোর তুই কইস মারছস না। ফুয়াই কয় আমি মারছি তাই কইতাম কেন আমি মারছি না। ইলা ওই নি না না একটা হাসা ঘটনা। খেনে বলে হায় রে হায় ফুরুতা যে দেশ তো নিয়ে আইছে এই দেশটা এমন এক দেশ যে দেশে এই সামান্য পরিমাণ জাগার মাঝে 52 সপ্তাহ বাদেই আল্লাহ খানোর ক্ষমতা দিয়া দিলেন। সুবহানাল্লাহ। মার গর্বত 52 সপ্তাহ বাদেও খানোর ক্ষমতা আল্লাহ দিয়া দেন। এমন ক্ষমতা ও মা মায় যা কিছু মাতইন যতটা করইন সারা এই খানোর মাধ্যমে ফুয়ার মাঝে ফুরির মাঝে এলাগি হুজুরে ফরমাইন আস-সাখিয়ু সাখিয়ুন ফি বতনে উম্মিহি। একটা ফুয়া সৌভাগ্যশালী হয় মার পেটে থাকিয়া। আস-সাকিয়ু সাকিয়ুন ফি বতনে উম্মিহি। একটা ফুয়া দুর্ভাগা হয় তার মার পেটে থাকিয়া। মানে মার আচরণটা যদি বালা হয় ফুয়া বালা হইব, ফুরি বালা হইব। আর মার আচরণটা খারাপ হইলে ফুয়া ফুরি খারাপ হইব। পরিষ্কার আল্লাহ নবীর হাদিস। বলে খেনে বলে এত প্রখর কি জাত সম্পর্ক দেখুকা। একটা বাচ্চায় খান্দে সারা গাঁর বেঠিনতে গিয়া যদি দৌড়ন খান্দা বন করতো নাই। কিন্তু যেই সময় তার মায় আত খানো দৌড়ি লাইবা লগে লগে বাচ্চায় খান্দন বন করি লাইব। করব নি না না? বলে খেনে ই মা লগে এত সম্পর্ক। মায় খাইলে বাচ্চায় খাইছে, মা বেমার পড়লে বাচ্চা বেমার পড়ছে, মায় ঔষধ খাইলে বাচ্চার ঔষধ খাওয়া হইছে। মার যাবতীয় আচরণ বাচ্চার উপরে পড়ছে নি না না? বরপির সাহেব 18 ভরা হাফিজে কোরআন হইয়া আইলা মার উদর তো নি না না? ইটা ওয়াজ ঘোরা লাগবো নি? লাগতো নাই। তবে ইতার ফলাফলটা কিতা? ইতার ফলাফলটা হইল যে এই যে আল্লাহ আওলাদ দিছন। ও ভাই একটা ফুয়া জান নাই তারে জিকাউকা। একটা ফুয়া জান নাই মানুষের বাচ্চা কাচ্চা দেখিয়া আল্লাহর বন্দায় টিবে চকুর পানি ফালায়। হায় রে হায়। মানুষের ভুরুতা দেখিয়া জান নাই টিবে চকুর পানি ফালায়। কারণ আল্লাহ কোরআন শরীফ লাগাইয়া দিছেন ই সম্পর্ক যে পয়লা বিন দেশি দুইজনে এত সুন্দর সংসার কিছুদিন বাদে আর ভালো লাগে না। কেন ভালো লাগে না? ই সংসারের সুন্দর এখনো ফুরাবন না। তে আল্লাহ বাচ্চা কাচ্চা দিন তো সংসারের সুন্দর ফুরাব হয়। এই সুন্দরটারে মা বাপে যত সুন্দর করবা অত দুনিয়াও সুন্দর হইব, আখেরও সুন্দর হইব নি না না? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইন বাবা রে মনে আছে তো ঘটনা? তুই যে হাসা কথা হইয়া যেই পরিমাণ আগুয়াইছস যদি কলিমা খান ফরিলাস তোর দুনিয়া এবং আখেরাত সার্থক হইয়া যাইব। ইকান হইনা বাচ্চা গই ফরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ইহুদির বাচ্চা রইল নি? এলাকি ভাই হল এই যে সম্পর্ক, এই যে মহব্বতে মানুষকে হই লইয়া যায়। এলাকি মা বাবার সম্পর্ক এবং আল্লাহ বিল্লাহর সম্পর্ক এক নাই রে ভাই। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হল এলাকাত গিয়া যুদ্ধ করলাম।
যুদ্ধ করিয়া জয়ী হইছন, কাফির হলর কিছু মানুষ বান্দি আনছন, আর ও নিজের গুরুর মানুষ দেখিয়া এক বাচ্চা মানুষ লগ লইলিছন। এরারে দেখি দেখি মদিনা শরীফ হাঁটছন। এদিকে ও বাচ্চার বাপসা চায়, তারা একটা পয়েন্ট আউট করছে যে আমরা যাইমু গিয়া মুহাম্মদের কাছে বিচার দিমু যে তান সাহাবি হলে আমরা রবুজ বাচ্চা লইয়া গেছন কি। এটা তো যুদ্ধর আইন বিরোধী, কারণ মহিলার উপরে আক্রমণ হইতো না, বাচ্চা কাচ্চার উপরে আক্রমণ হইতো না। তারা গেছে গিয়ারি ঘর, আয় মোহাম্মদ আপনার অনুসারী হলে আমরা লোকে যুদ্ধ করছেন, আমরা বরে পাইছি না, আমরার মালমাত্রা আনছন গনিমতর মাল হিসাবে, আমরার কিছু মানুষ ধরিয়ে আনছন, আমরার আপত্তি নাই, যেহেতু আমরা বরে পাইছি না, তবে আমরার এই অবুজ বাচ্চা আনলা কিলা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জানেন তান সাহাবী হলে ইতা করতা নাই, তাই নো বাচ্চারে জিজ্ঞান খোসাইবা তোমারে আমার সাহাবী হলে আনছন না, তুমি কিভাবে মদিনা শরীফ আইলা? এই বাচ্চায় কন্যা আমারে আপনার সাহাবী হলে আনছন না, বরং আমার গুরুর মানুষ দেখি দেখি আমি আইছি। হুজুরে ফরমান রে বাচ্চা, তোমার বাপ চাচা আইছন, তারা লগে তুমি যাও গিয়া। ও তাই তান বাপ চাচার খান্দা তাইয়া তাইন হইরা তোমরা যাও গি, আমারে যদি রাস্তা তো নেনি তাই গিত আমি গেলাম গিওনে, আমি মদিনা শরীফ আইয়াম আল্লাহ নবীর কিনারাত আইয়া, এখন তান লাগি আমার মায়া লাগি গেছে, আমি তানে থইয়া যাইতাম না, তোমরা যাও গি। দিল খেমে দি মা বাপ মুখা না নবী মুখা? নবী মুখা। হায় রে হায়, এক দিলে আর এক দিল রে যদি গছিলায় রসা ফাগা দি বান্ধি রাখা যায়নি, নিশ্চয় না। হ্যাঁ, এটা হইল দিলের খেলা। ঠিক হলা হৌ যে বেহেশত আর দুজখ, এটা দিলর খেলা, দুনিয়াত দিলর খেলা। এখন যদি যায় না, জুড়ে নেওয়া অর্থ রাখার মতো না, এসেছে ব্যবসা গেছেন গিয়া, যাওয়ার বাদে ই বাচ্চাই এখন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপসা সারে আমি বুঝাই দিলাইছি, আপনি আমারে আশ্রয় দিবানি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আশিক রাসূলুল্লাহ, মুহিব রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর। হুজুরে ফরমান রে বাচ্চা, তুমি শান্ত, আল্লাহর হাবিব এখন আমার সাহাবী হল, যে বাচ্চাটাই আমি নবীর মহব্বতে তার বাপ চাচারে বিদায় দিলাইল, জানি রাখি এই বাচ্চাটা স্তনি আমার পালক পুত্র হইয়া গেল। মহব্বত কি জিনিস! যে বাচ্চাটাই আমি নবীর মহব্বতে তার বাপ চাচারে বিদায় দিলাইল, জানি রাখি এই বাচ্চাটা স্তনি আমার পালক পুত্র হয়ে গেল। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুরূদ শরীফ পড়ুক, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুহতারাম হাজিরিন, এলাগি আমরা কিন্তু একটা উপলক্ষর দরকার। দুনিয়াত আল্লাহ আমরা দিছেন দুই খামের লাগে। এক খাম হইল পয়লা সঙ্গ বাছাই করা, সঙ্গী। এখন একজন সঙ্গী বাছাই করার বাদে এন লগে যে সময় আপনার মহব্বত লাগবো, অটোমেটিকলি এন সব কিছু আপনার কাছে ভালো লাগবো না।
আল মরু আলা দিনে খলিলি, মানুষ তার বন্ধুর ধর্মের উপরে। বন্ধু, আমার বন্ধু যেটা হই না তা এলাকি আল্লাহ আমরারে এই দুনিয়ার দিছেন একজন সঙ্গী নির্বাচন করতাম। সঙ্গী, যদি সঙ্গী নির্বাচনও আমি ভুল করি, আমার দুনিয়াও ভুল, খবরও ভুল, আখেরাতও ভুল। আর সঙ্গী নির্বাচনও যদি আমি সঠিক নির্বাচন করে লইতাম পারি, আমার দুনিয়াও সার্থক, আমার মরণও সার্থক, আমার কবরও সার্থক। কিলা একটা ঘটনা দেখাই। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি তাআলা আলাইহি এত বড় আলিম, হায় রে হায়, তফসিরে কবিরির মতো কিতাব লেখছেন, সকল আলিমে পড়া সম্ভব নাই। এত কঠিন তফসির, তফসিরে কবিরি। মানে সতপুর মাদ্রাসার কুতুবখানাত আছে তফসিরে কবিরি। বয়াত খালি আপনারা ওইটা না, আলিম হলওয়া লাগে। হ্যাঁ, যত বড় আলিম অত বড় মুর্শিদ খুঁজানি লাগব বন্ধু। এলাকি মুহতারাম হাজিরিন, ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি তাআলা আলাইহি বারইজন মুর্শিদ যে খুঁজাইতা, নৌজওয়ান ভাই হল খেয়াল করি হন্য, মুর্শিদ যে খুঁজাইতা, মুর্শিদ প্রত্যেক বাজার বারে একজন বদলানি যায় না নি? পাতন্যাকনে না, ইটা নাই। মুর্শিদ না মরা পর্যন্ত যদি তাই ইন্তেকাল করিলেন, তখন আপনি তজদিদ করতে পারেন। কিন্তু যতদিন হায়াতে আসুন মুর্শিদ মুর্শিদ। তাহলে ইলাল্লাহ খান যদি ওইতে একজন মুর্শিদ খুব চিন্তা করি ধরার দরকার না নি? জান গেছে বয়ে তৈলে আমি আমার দুনিয়াও বরবাদ হয় না, আখেরও বরবাদ হয় না, কবরও বরবাদ হয় না। ও তাই কুজানিত লাগছেন। কুজাইতে কুজাইতে গিয়া একবার গেছেন নজমুদ্দিন কুবরা রহমতুল্লাহি তাআলা আলাইহির বাড়িত গিয়া দেখুন এত মানুষ, ও তাই না এরার মাঝে হামাইয়া বই রইছেন। হামানির বাদে হঠাৎ করে দেখুন দুইজন মানুষ সাবর গেছে আইসন একটা মাসআলা লইয়া। সাবে কইরা এই মাসআলাটার সমাধান ফখরুদ্দিন রাজি সারা কেউ দিতে পারতা নাই। এই না শুননি নো শুন, তাই না শুনছন এরা যাইরাগি ও সময় ইশারা দেয়া তাই কোন দেখিবা তোমরার মাসআলাটা। ও মাসআলা দেখা তাই সমাধান করে এখন সাবরে দেখাও। সাবরে দেখাইছেন, সাবে হইন আমার বিশ্বাস হয়ে গেছে আমার বাড়িত ফখরুদ্দিন রাজি আইছো। কিছু সময় পরে তাই গেছেন গিয়া বয়ত হইছেন। বয়ত হওয়ার বাদে আল্লাহর মেহরবানি মুর্শিদের আগে মুরিদ বিদায় যাইতা। সক্রাতের সময় শয়তান খান্দা তাইয়া হয়, ও ফখরুদ্দিন রাজি খোসাই আল্লাহ সন্নি। তাই হনিতা কিতা খোস, তাই দলিল দেন আল্লাহ সন, শয়তানে খাটিলায় কিতা বলে 99টা দলিল শয়তানে খাটি লাইছে। এমন সময় মুর্শিদ উজুত লাগছো, নজু করইন। ও সময় তান কষ্টের মাঝে বাসিছে আমার মুরিদ তো বিপদ। ও উজু করিয়া এক ডাবু পানি আত লইয়া আর মুরিদর বাড়ি বাই সিটা মারি হইন, ও ফখরুদ্দিন রাজি খৌ বেলা দলিল আল্লাহ। ও ও মুর্শিদের ও ইশারায় ইস্তেকামত হইছে বেলা দলিল আল্লাহ। তাহলে কিতা বোঝা গেল দুনিয়াতে একজন সঙ্গীর দরকার আছে নি? না না, দরকার আছে। এলাকি এই পর্বে দুইটা কথা হই, খেয়াল রাখুন। জানো আমরা তো কোনো না কোনো সময়েও একজন মৃত ব্যক্তির সম্মুখীন হই, ওই নি? না না, তিনটা কথা মনে রাখবা, গুরুত্ব দিয়া। ও ভাই, একজন মানুষ এমন যদি হয় হায় রে হায় আর আমি চিকিৎসা করাইয়া পারতাম না, এটা বোঝা যায় না নি কিছু। তবে ডাক্তার সাহেব বলে তারা এক পথ বার করছেন যে একটা বলে লাইফ সাপোর্ট। লাইফ সাপোর্ট এখন আপনার এই মুরব্বীরে বা বেমারিরে আপনি লাইফ সাপোর্টও নিতা নিনা না, এটা হইল আমার পরামর্শ আপনার লগে। উনকো যেটা কইমু উনকো কিতাবি কথা নাই, উনকো পরামর্শ।
আপনি হুকা চাই আপনার এই আত্মীয় যদি লাইফ সাপোর্ট গিয়া মারা যান, কোন সময় মারা যাইবা আপনি কইতা পারবানি? কইতা পারতা নাই। হয়তো আইজ মারা গেলে হে যদি 3 দিন রাখিয়া পরে হয় মারা গেছেন, আপনি মানতা হইবা, জানি না না। এখন আপনি হুকা চাই, আপনি যে মায়া করি লাইফ সাপোর্টও দিলা, আপনার এই আত্মীয়র আপনার এই রোগীর ইন্তেকালের সময় শয়তান খেদাইবার মতো কোনো ক্যাপাসিটি আপনার আসেনি? নাই। কারণ আপনারও আমাইবার দেন না, তো রাখছে ভালাইয়া। তাহলে এই অবস্থা তো নি বালা না খারাপ। আপনি যদি আশঙ্কা মুক্ত হইয়া আপনি যদি দেখুন যে পার্সেন্টেজ তো আমার পক্ষে নাই, নেই গিয়ে আমার বাড়িত নিয়া যদি তানে পাক সাফ রাখিয়া আর খান্দাত যদি কোরআন শরীফ তিলাওয়াত করেন, তে কয়টা বালা লক্ষণ? 2টা নিনা না। একটা বালা লক্ষণ হইল শয়তান আইতো পারতো নাই, যত সময় পর্যন্ত এন খান্দাত কোরআন শরীফ তিলাওয়াত হইব শয়তান আইতো নাই। আর যত সময় পর্যন্ত কোরআন শরীফ তিলাওয়াত হইব এই নেকটা নেক আমল তাকলা নিনা না। যদি ওই সময় তান মারা যায়, তে তান আখেরি মৌতটা নেক আমলের উপরে হইল নিনা না। যদি নেক আমলের উপরে হই যায়, তে আল্লাহ তান রে মাফ করে দিলাইবা, মাফ করে দিলাইবা। লাইফ সাপোর্টের মায়া বেশ না এন্ডে কলিমা হুনানির মায়া বেশ হইতো? কলিমা হুনানির হইতো। কলিমা হুনানির এই সময়ের মায়া আসল মায়া নাই। যদি তবে শর্ত হইল 3 নম্বর কথাটা হইল আপনি দেখতা হইবা এন পাক সাফ আসন্নি না না। এখন তান বিবি নাই, আপনি ফুয়া আসন, ফুরি আসন। যদি ফুয়া তখন এই সময় আপনার বাবারে আপনি মনে করবা আমার ফুয়া লাখান, আমি জেলা আমার ফুয়ারে পেশাব পায়খানা করাইতাম পারি, আইজ আমার বাবারেও আমি ওলা পেশাব পায়খানা করাইতাম পারমু। আমার বাবার কোনো অঙ্গ প্রত্যঙ্গ আমার লাগি নিষেধ নাই। নৌজওয়ান হল কথাটা মনে থাকবো তো। এখন আমার বাবা আমার লাগি আমার ফুয়া, আমার অবুজ ফুয়ারে জেলা আমি পেশাব পায়খানা খরার বাদে পানি খরচ করাইতাম পারি, আমার বাবারেও আমি ওলা পারমু। কারণ যদি নখরাই না আমার বাবা নাফাক থাকবা, আমি কোরআন শরীফ তিলাওয়াত করলে গুনাহ হইব, শয়তান খেদাইতাম পারতাম না, শয়তান আইয়া শরীক হয়ে যাইব। এলাকি পয়লা কাম হইল ই মুরব্বীরে আপনি পাক সাফ রাখবা। যদি মহিলা হইন তে তান মেয়ে তান লজ্জাস্থান পরিষ্কার করে দিতে পারবা। এই সময় তান মা তান মেয়ে লাখান। মুহতারাম হাজিরিন, এই অবস্থাটা যদি হয় আপনার ইন্তেকালের সময় যদি আপনার হয় ইলাল্লাহ খান পাক সাফ রেখে আপনারে 1 জন বাদে 8 জন যদি কোরআন শরীফ তিলাওয়াত তখন শয়তানার খান্দা বীরতে পারবনি। এটা দরকার আছে নি না? লাইফ সাপোর্ট এই সময় বুলাটা বালা। আমার পরামর্শ হইল যদি আমার বাবার বা আমার এই মুরব্বীর শেষ হইয়া থাকে, তে আমি এমন এক পর্যায়ে তানে শেষ দিলাম, আমি তো কলিমা খান হুনাইবার উপযুক্ত হইলাম না। এলাকি মুহতারাম হাজিরিন, ও সময়টা হইল প্রত্যেক মুসলমানের মুসিবতর সময় নিনা না। প্রত্যেক মুসলমানের মুসিবতর সময়। এলাকি ও যে আপনারা ইসালে সওয়াব সংযুক্ত করছেন মাদ্রাসা লগে, ইসালে সওয়াব দরকার নিনা না? দরকার। হুজুরে ফরমান উম্মতি উম্মাতুন মারহুমাতুন, আমার উম্মতে মরহুমা, আমার উম্মতের উপরে দয়া করা হইব। তাদখুলু কুবুরাহা বিজুনুবিহা, আমার উম্মত কবর যাইব গুনাহ লইয়া। ওয়া তাখরুজু মিনহা লা জুনুবা আলাইহা, আর হাসরের ময়দানে কবর তনি উঠব গুনাহ ছাড়া। আমার উম্মত গুনাহ লইয়া কবরও যাইব, হাসরের দিন গুনাহ ছাড়া কবর তো নি উঠব। ই কবরও গুনাহ মাফ হইব কিলা? বলে তুমাহিসু আনহা বিইস্তিগফারিল মুমিন লাহা। ও যে আজকে ওয়াজও আইছুন আপনার মুর্দার লাগি দোয়া হইতো নি না?
দোয়া হইব, ই দোয়া কবরও যাইব নি না না, কবরও যাইব। হায় রে হায়, আল্লাহর এক বন্দা তাজকিরাতুল আউলিয়া কিতাবের মাঝে ঘটনা, আল্লাহর এক বন্দায় আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যদি ফুয়া দেও আমি হাফিজি মাদ্রাসাত দিমু। ফুয়া পাইতে পাইতে দেরি হয়ে গেছে, এমন বয়সও পাইছেন ফুয়া বাদে ফুয়ারে মাদ্রাসাত ভর্তি করছেন, হাফিজ হইবার আগেও তাই মারা গেছেন। ও বাচ্চাগুর দিল দুঃখ লাগছে, হায় রে হায় আমার বাবায় আমার শেষ জমানাত ফাইলা, আমার বাবার এখন তা করতাম পারলাম না। এসার নমাজ ভরিয়া বাবার কবরের খান্দা তাইয়া তিলাওয়াত করে, ফজরের নমাজ ভরিয়া বাবার কবরের খান্দা তাইয়া তিলাওয়াত করে। কিছুদিন যাইতে না যাইতে এ খলি আল্লাহ ভাই একটা যাইরা থাইন দেখুন ই কবরিস্তানোর মানুষে দুনিয়াল্লাহ খান জিয়াফত খাইরা, তাই ডাক দিয়া কইন ও কবরিস্তানোর মানুষ হল দুনিয়াল্লাহ খান জিয়াফত খাও কি? ওখান তো নিয়ে মুরব্বী জবাব দেন ও আল্লাহর ওলি, কিছুদিন একজন মানুষ আমরার মাঝে আইসন, তানেক বাচ্চা হাফিজে কোরআন, মসজিদ তো নি বাড়ির যায় না, বাবার কবরের খান্দা তাইয়া তিলাওয়াত করে আর বাবা লাগি দোয়া করে, খান্দি খান্দি কবর তো নি যায়। আল্লাহ ই বাচ্চার দোয়া খান এমন ভাবে কবুল করছইন, তার বাপরে তো মাফ করি দিছইন, লগে আমরা ই কবরিস্তানর তামাম মুর্দেগা নকল রে আল্লাহ মাফ করি দিলাইছ। আর আমরা লাগি আল্লাহ বেহেশত নি জিয়াফত ফাটাইছেন। হুকা সুবহানাল্লাহ, ইলা আছে নি না? না আছে। ও ভাই হল আচ্ছা হুকা চাই, আমরা যে খবর জিয়ারত গিয়া সালাম দেই, এই সালামটা জিতা মানুষের সালামের লাগান নয়। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আমি যদি আপনারে সালাম দেই তে আসসালামু আলাইহি কইমু না আলাইকুম কইমু? হুম। ও আপনারে জেলা সালাম দিলাম, ওলা মরা মানুষেরও সালাম দিলাম, তাহলে আপনারে সালাম দিলাম আপনি আমার সামনে, ও কবরও গিয়া যে সালাম দিলাম এরা আমরা সামনে নেই, সামনে সামনে। তারা আর আমরার মাঝখানো পর্দা, আমরা দেখি না, তারা কিন্তু দেখই। ও ভাই দেখু কাছাই, আপনি যদি আপনার মা বাবার কবরের খান্দাত গিয়া খাড়া হইন, সালাম দেওয়ার লগে লগে আল্লাহর হাবিবে ফরমাইন রাদ্দাল্লাহু রূহাহু ইনদা কবরিহি। ও সালাম দেনেওয়ালার সালাম শেষ হওয়ার আগেও আল্লাহ তান আত্মীয় তাকুকা অপরিচিত একজন মানুষ হইলেও আল্লাহ ই বন্দার রুরে ফিরাইয়া আন্যা দিলাইন, সালামের জবাব দেন। যত সময় পর্যন্ত ইনি ন তাকইন ই মুর্দার রুহে দেখুন, দেখিয়া তান খাইশ মিটায়। তখন আপনার বাবাই আপনার ভাই চাইলে একটা খাহিসে চাইবা না? আপনার মায় আপনার ভাই চাইলে একটা খাহিস নিয়া চাইবা না? আপনি যদি চকুর পানি ফালাইন, হায় রে হায়, আওলাদের চকুর পানি আইলে মা বাবার রক্ত আইনি না না। আমরা যে ছাত্র পড়া একটু কম পায়, ও ছাত্ররে হই ওয়া তোমার মার খান্দাত বাবার খান্দাত গিয়া খাইন্দ, চকুর পানি ফালাইও। মা যায় নমাজও বইছেন, নমাজ ভরিয়া অন্য হইও আমি ফরা পাই না। দেখবাই যদি তোমার মায় বাবা ভাই তোমার লাগি দোয়া করইন, আল্লাহ তোমার সিনা খুলি দিলাইবা, সিনা খুলিয়া দিলাইবা। মা বাপ হায় রে হায়। আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালাম রাস্তা বাই একটা যাইরাম, এমন সময় দেখুন এক খবর আযাবর। নবী হলে ইতা হইতা পারেন নি না? না হইতা পারেন। খবর আযাবর। কিছুদিন পরে আবার ফিরিয়ে আইসো, নেওয়ার পরে দেখুন আজাব মাফ হয়ে গেছে। আল্লাহরে জিগাই নো আল্লাহ ও ভাই যাই সময় দেখলাম ই কবর আজাবর, এখন দেখি আজাব নাই। আল্লাহ এখন ও নবী ঈসা শুনো, আমার বন্দা এক অবুজ বাচ্চা তুই আইসন ও মসজিদ ফরে, আর মসজিদ তনি যায় সময় আউযুবিল্লাহ বিসমিল্লাহ ফরি ফরি যায়, আর তার বাবাই হুনইন। আর আমি আল্লাহর দয়া লাগি গেছে ও বাচ্চার আউযুবিল্লাহ বিসমিল্লাহ ফরার কারণে তার বাপর ইসালে সব হিসাবে আমি গছিলাইছি।
আর তার বাপরে আমি মাফ করে দিলাইছি। ওটার তো ব্যাপার। শাইরে ফরমান সুনি দম কে দর রোজে উম্মীদ বিম বদারা বনে কা ববখশদ করিম। শুনছি হাসরের ময়দানো বহুত গুনাহগার রে আল্লাহ নেককারর লগে সম্পর্কর কারণে আল্লাহ সার দিবা। সিয়াসিত্তার কিতাব নাসাই শরীফ হদিস শরীফ ওলা দেখছি যে শেষ পর্যন্ত একজন মানুষের সামনে একজন মানুষ খাড়া হইবা জানে আল্লাহ মাফ করে দিলাইছেন, আর ও এন সামনে একজন মানুষ পড়বা যে এই তানে অজু করবার লাগি এক বদনা ফানি আগাইয়া দিছিলা, ও সময় তান মন হই যাব, ও সময় কইবা আল্লাহ তোমারও বন্দাই নো আমারে উজুর ফানি আগাইয়া দিছে, আজ তোমারই বন্দা তৈয়া আমি ব্যস্ত যাইতাম কিলা। আল্লাহর দয়ার সাগরে জোশ মারব, কইবারে আমার বন্দা তারে বলইয়া যা। এলাকি হুজুরে ফরমান উম্মত আমার তোমরা সাইর গুরো মানুষের দল হামাইবার চেষ্টা করো। কোন আলিমা তুমি আলিম হও, আলিম যদি হইতে পারো নাও মুতাআল্লিমা ছাত্র বনো, ছাত্র যদি হইতে পারো নাও মুহিব্বা এরারে মহব্বত করা শিখো, আর যদি মহব্বত করতে পারো না, আর যদি মহব্বত করতে পারো না তে এরার খান্দা তাইয়া মাঝে মাঝে বউ। কোন আলিমা আলিম হও, আলিম যদি হইতে পারো না ও মুতাআল্লিমা ছাত্র, ছাত্র যদি হইতে পারো না আও মুস্তামিআ এরা কিতা করুন, ছাত্র আর মেসা বকলে কিতা করুন ওটা বইয়া ইয়া শুনো। মাঝে মাঝে মাদ্রাসা টাইম দেনি আপনারা, ও হুজুরে ফরমাইন ইয়া শুনো। শুনতাই যদি এই তিনটা যদি পারো না, 4 নম্বর আও মুহিব্বা আইতাই যদি পারো না, ছাত্র যদি হইতাই পারো না, আলিম যদি হইতাই পারো না, দূর তাকিয়া মনের সম্পর্কটা এরার লগে রাখো। ওয়ালা তাকুনিল খামিসাতা ইসাইর গুণ সারা 5 নম্বর কোনো গুণ আন্য না আনো যদি হালাক হই যাইবা। তাইলে এই মাদ্রাসার লগে আমরা কয়টা সম্পর্ক থাকতো? 60টা। পারি যদি আমার এগো বাচ্চা আলিম হইতা, যদি পারি না তাইলে আমার এগো বাচ্চা ছাত্র ওকা, ও ছাত্রত্ব অর্জন করিয়া বাদে স্কুল কলেজ যেসানো যাওকা। আর মাঝে মাঝে আমিও ইয়া ওটা শুনতাম এরা কিতা করুন মাতামাতি করুন ফরুন যে। আর যদি আওখানো পারি না দূর থেকে আমার মনের সম্পর্কটা রাখতাম না, ইকান বেহেশতের এক বাগান আসানি না না, এই মাদ্রাসাখান বেহেশতের বাগান নাই নেই। এখন মাদ্রাসাখান যদি বেহেশতের বাগান হয় আর এই বেহেশতের বাগানের লগে যদি আমার দিলর সম্পর্ক থাকে তে হাসরের ময়দানও বেহেশতি মানুষের লগে থাকবার আশা রাখতাম পারিনি না না পারি। এলাকি মুহতারাম হাজিরিন কেরাম সামিনে আযম, এই মাদ্রাসাটা এখন একটা পর্যায়ে গেছে। দেউকা আলহামদুলিল্লাহ। হলে একবার হই আমরা আলহামদুলিল্লাহ। জি তো শিবানী লৌকা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। একবার নারায়ে তাকবীর দেই না।